কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। আল্লাহ রাসূল বলেন, যখন মানুষ মৃত্যু মুখে পতিত হয়, এই মৃত্যু ব্যক্তির ঈমান হরণ করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। ওই সময় আপনার সন্তান যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করে, রহমতের ফেরেশতা এসে আপনাকে শুভ সংবাদ দিয়ে জান্নাতি মৃত্যু আপনার হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আপনার আমার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা দেই, তাহলে এই সন্তান আপনার আমার হক বুঝবে না? বুঝবে না? কথা বলেন, বুঝবে না? বুঝবে না? আপনার আমার হক বুঝবে। আপনি আজকে তথ্য নেবেন, আজ থেকে একটা বছর গবেষণা করেন, 1 বছর টাইম দেওয়া হলো যে আজকে বাংলাদেশের যত বৃদ্ধাশ্রম আছে, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে আপনি যান, খুঁজে খুঁজে দেখেন একজন আলেম সন্তান যে মা বাবা তার সন্তানকে আলেম বানাইছেন, এরকম একজন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে কিনা? চ্যালেঞ্জ, আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। ঠিক না বেঠি? তাহলে আপনার সন্তানকে যদি দ্বীন শিখান, আপনার সন্তান হক বুঝবে, আপনার এহ জগতে হক আদায় করবে, পরকাল আপনার জন্য উজ্জ্বল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জীবন জিন্দেগি কয়দিন? দেখতে না দেখতেই শেষ। অন্য নবী রাসূলদের উম্মতগণের বয়স ছিল 1000 বছর, 500 বছর, 300 বছর। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের বয়স তো হলো 60 থেকে 70 বছর। সামান্যতমের জিন্দেগি, এই সামান্য সময়ের জিন্দেগি আপনি আপনার সন্তানকে কি এমন ভালো করার জন্য, ভালোভাবে করার জন্য আপনার সন্তানকে দিন থেকে গাফেল করতেছি। অনেকেই হয়তো বলতে পারেন, তাহলে কি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না? বানাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তবে আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা আগে মিফতাহুল উলুম মাদ্রাসায় ভর্তি করে নুরানি ফরজ পর্যায়ের এলেমটা আগে শিক্ষা দেওয়া, এটা মা বাবা হিসাবে আপনার উপর ফরজ। কথা বলেন, ঠিক না বেঠিক? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। অতএব এই ফরজটা আমাদের আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে মাদ্রাসা শিক্ষা, এই শিক্ষাটা সর্বোত্তম শিক্ষা। ঠিক না বেঠিক? সমাজ আমাদের মূল্যায়ন করে না, সমাজ এই মাদ্রাসাকে মূল্যায়ন করে না। সরকারিভাবে এখানে বেতন দেওয়া হয় না বিধায় মানুষ এটাকে বলে এটা ফকিরদের শিক্ষা। আসলে এটা ফকিরদের শিক্ষা নয়, এটা তো রাজাদিরাজ মহারাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পক্ষ থেকে শিক্ষার ব্যবস্থার নাম হলো মাদ্রাসা শিক্ষা। ঠিক না বেঠিক? অতএব এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। উম্মত, তুমি আলেম হও, তুমি আলেম হও। আলেম হলে মর্যাদা কি? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, মৃত্যুবরণ করেছেন। একজন ব্যক্তি তাকে স্বপ্নে দেখছে, স্বপ্নে দেখে বলেন, হুজুর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে, কেমন আচরণ করছে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তো আমার সাথে ভালো আচরণ করছে। মারা যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছিল, মুহাম্মদ তুমি কি চাও? আমি বলছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে জাহান্নামে ফেলেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহিকে ধমক দিয়ে বলেন, আরে তোমাকে আযাব দিব তো তোমাকে ইলম দেন কেন? কেন তোমাকে আলেম বানাইলাম? তোমাকে তো আলেম বানাইছি এই জন্য, জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দেওয়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান, ভালো করে বোঝেন,
আল্লাহ যার কল্যাণ চায়। কে চায়? জোরে বলেন, কে চায়? আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার ভালো চায়, তাকেই আল্লাহ তাআলা দ্বীনি ইলম অর্জনের তৌফিক দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে যদি মাদ্রাসায় দেন, বোঝা যাবে এটা দুনিয়ার মানুষ টিটকারি করলেও, দুনিয়ার মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করলেও আপনার আমার সন্তানের ভবিষ্যতের জন্য আল্লাহই আপনার আমার সন্তানের ভালো চায়। ঠিক না বেঠি? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি যার কল্যাণ চাই, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তার মর্যাদা, যার মর্যাদা আমি উন্নত করতে চাই, মর্যাদা বৃদ্ধি করতে চাই, তাকেই আমি আল্লাহ তাআলা ইলম দিয়ে ধন্য করি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনেও আল্লাহ বলেন যে যার কল্যাণ চায় তাকে ইলমে ওহী শিক্ষা দেন, আর হাদিসেও আল্লাহ রাসূল বলেন আল্লাহই যার কল্যাণ চায় তাকে ইলমে ওহী শিক্ষা দেয়। আল্লাহু আকবার। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন পথ চলতেছেন, পথ চলতে গিয়ে দেখেন যে পথের ধারে একটা কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, ভীষণ আযাব। হযরত ঈসা আলাইহিস সালাম খুব ব্যথিত হইলেন, এই কবরে ভীষণ ধরনের আযাব হচ্ছে। তিনি কাজ ছেড়ে আবার যখন ওই পথ দিয়ে ফিরলেন, এখন ফেরার সময় দেখেন ওই কবরে আর আযাব নেই, ওই কবরে আর আযাব নেই। আশ্চর্য হলেন, একটু আগে যেই কবরে দেখলাম আযাবের ফেরেশতা, এই কবরে আবার একটু পরেই রহমতের ফেরেশতা, জান্নাতি ব্যবস্থাপনা। এটা কেমন অবস্থা? এটা তো হতে পারে না। আল্লাহ যেই কবরে আযাবের ফয়সালা করছেন, এই কবরে এত তাড়াতাড়ি জান্নাতি ফয়সালা, এটা কেমন করে আসলো? আল্লাহ তাআলার কাছে হযরত ঈসা আলাইহিস সালাম জানতে চাইলেন। তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে জানতে চাইলে আল্লাহ জানান। নবী রাসূলগণ তো আল্লাহর সাথে কথাও বলেন। তাই ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এর ভেদ বুঝলাম না, এর হিকমত বুঝলাম না। একটু আগে দেখলাম এই কবরে আযাব, এখন থেকে এই কবরের মধ্যে শান্তি, জান্নাতের ফেরেশতা উপস্থিত। আল্লাহ এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে ডাক দেন, ও ঈসা, আমার এই বান্দা যখন দুনিয়া থেকে চলে আসলো, অল্প বয়সে আমার বান্দাকে দুনিয়া থেকে নিয়েছি রে ঈসা। আমার এই বান্দা ভালো আমল করে নাই, ভালো কাজ করে নাই, ভালো কিছু করে নাই, খালি গুনার পাল্লা ভারী করে কবরে আসছে, তাই তো তার কবরে আযাব শুরু হয়ে গেছিল। কিন্তু এই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তার স্ত্রীর গর্ভে একটা সন্তান রেখে সে দুনিয়ায় আসে, কবরে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, এই কবরবাসীর স্ত্রী তার সন্তান যখন বড় হলো, ভূমিষ্ঠ হওয়ার পর কথা বলা শিখলো, ইলম অর্জনের সময় হলো, এই তো সবে মাত্র এই ব্যক্তির স্ত্রী তার সন্তানের হাতটা ধরে একজন আলেমের কাছে গিয়ে বলে, হুজুর, আমার এই সন্তানটা এমন এতিম, আমার গর্ভে এই সন্তানটা থাকতে তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি নিয়ত করেছি আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয় আমি আমার সন্তানকে ইলমে দ্বীন শিখাবো। তাই আমার নিয়ত অনুযায়ী আপনার হাতে আমার এই সন্তানটাকে তুলে দিলাম, আপনি ইলমে দ্বীন শিক্ষা দেবেন আমার এই সন্তানটাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে ডাক দিয়ে বলেন, ও ঈসা, এই তো মাত্র সময়ে একজন আলেম এই ব্যক্তির মৃত্যু ব্যক্তির সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম শিক্ষা দিল। কয় যেই সন্তান, যেই কবরবাসীর সন্তান দুনিয়াতে আমাকে রহমান আর রহিম বলে ডাকায়, আমি কেমন রহমান হইলাম, কেমন রহিম হইলাম? আমি তার বাবাকে কবরে আযাব দেব, এটা তো হতে পারে না। তাই এই কবরবাসীর সন্তান দুনিয়াতে আমাকে রহমান আর রহিম বলে ডাকার সাথে সাথে আমি রহমান এবং রহিম নামের কুদরত আমি প্রকাশ করে এই ব্যক্তিকে চিরদিনের জন্য জাহান্নামের আযাব থেকে নাজাত দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনার সন্তানের কল্যাণ যদি আল্লাহ চায়, আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার অর্থই হলো এটা আপনার সন্তানের কল্যাণ কে চায়? জোরে বলেন, আপনার সন্তানের ভালো কে চায়? আল্লাহ চায়। এই জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আমার দুনিয়া এবং আখিরাত ভালোর জন্য
আমি আমার সন্তানকে মাদ্রাসায় দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলি তো, লিল্লাহি তাকবীর। আমরা দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বুড়ারাও তো হাত তুলছে, বুড়াদের তার সন্তান হবে না, নাতিপুতিদেরকে দেবে নাকি? নাতিপুতি যদি না থাকে তাহলে প্রতিবেশী কোনো গরিব থাকলে তাকে মাদ্রাসা দিয়ে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইলমে দ্বীন যারা শিক্ষা করে, ইলমে দ্বীন যারা অর্জন করে, ও বন্ধু, তাদের মর্যাদা কত বেশি হয়, হাসরের ময়দানে তাদের মর্যাদা কত বেশি হবে রে বন্ধু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দান কিন্তু বড় কঠিন হয়ে যাবে, বড় আযাবের অবস্থা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে, দুগ্ধবতী মা তার দুধের সন্তানটাকে ছিটকে ফেলে দেবে। গর্ভবতী মা তার সন্তানকে প্রসব করে ফেলবে ভয়ে। কেউ কাউরে পরিচয় কিন্তু দিতে চাইবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই দিন যদি আপনার সন্তান হাফেজ হয়, আপনার সন্তান যদি আলেম হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সন্তানের কারণে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাকে আমাকে ডেকে ডেকে নূরের মুকুট পরিয়ে দিয়ে আপনার আমার সম্মানকে উজ্জ্বল করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা সন্তানকে দুনিয়াবি শিক্ষা দিতে চায় তাদেরকে এটা জেনে রাখা উচিত, এই দুনিয়া কিন্তু চিরদিন থাকার জায়গা নয়। আখিরাত হলো এমন একটা সময় যেটার শুরু আছে আর কোনো দিন শেষ নাই। আখিরাতের শুরু আছে, কোনো দিন শেষ হবে না রে বন্ধু। আল্লাহ আল্লাহ আল্লাহ। স্থায়ী একটা জিন্দেগির জন্য যদি কেউ ভালো কিছু করে, এটা তো আমাদের জন্য ক্রেডিটের বিষয়। আপনার সন্তান 1 বছরের জন্য মনে করেন কক্সবাজারে গেছে, চাকরিতে গেছে, ওখানে একটা 5 তলা বিল্ডিং করছে, এটা তো আপনাদের ক্রেডিটের বিষয় নয়। কিন্তু আপনার বাড়িতে একটা সন্তান 2 তলা বিল্ডিং করলে এটা আপনার কাছে অনেক প্রশংসার দাবি রাখে। আপনার আমার জন্য হলো আখিরাত স্থায়ী। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আপনার আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, এদেরকে ডাক দিবেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরকে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা আসো আসো। আরে কোরআনওয়ালা, দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করছিলা, কোরআনের ফজিলত তুমি স্বচক্ষে দেখো নাই রে, শুধু বিশ্বাস করে আমার কোলাম কোরআন শুনছো, আমার কোরআনের তেলাওয়াত করছো রে বান্দা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি। কোরআন এবং রোজা বান্দার পক্ষে সাক্ষী দেবে রে বন্ধু। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আপনার পক্ষের সাক্ষী হবে অথবা বিপক্ষের সাক্ষী হবে। কোরআন যদি আপনার পক্ষে সাক্ষী হয়, নিশ্চিত 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 ওই ব্যক্তির জান্নাত নিশ্চিত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি কোরআন আপনার বিপক্ষের সাক্ষী হয়, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। এজন্য কোরআনওয়ালাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবেন, বান্দা আসো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। ও বান্দা, দুনিয়ায় যেভাবে সুন্দর সুললিত কণ্ঠে নির্ভুল ভাবে আমার কালাম তেলাওয়াত করছিলা, আজকেও তুমি কোরআনের তেলাওয়াত করো। তবে দুনিয়ায় তেলাওয়াত করছিলা, কোনো ফজিলত তুমি অবলোকন করো নাই। আজকে এক একটা করে আয়াত পড়লে তুমি এর ফজিলত জানতে পারবা। এক আয়াত করবা, তোমার 1 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, 1 তলা বিশিষ্ট একটা অবস্থান তৈরি হয়ে যাবে। 2 নম্বর আয়াত পড়বা, 2য় তলা হয়ে যাবে। 3 নম্বর আয়াত পড়বা, 3য় তলা হয়ে যাবে। এইভাবে এক একটা করে আয়াত পড়বা, তোমার জন্য এক একটা করে অবস্থান তৈরি হয়ে যাবে, বিল্ডিং তৈরি হয়ে যাবে, এক একটা করে অট্টালিকা তৈরি হয়ে যাবে রে বন্ধু। এইভাবে 6666টা আয়াত যখন আপনার আমার সন্তান পড়বে, জান্নাতের সুবিশাল 6666 তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।
কি বোঝেন নাই মনে হয়? জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয় কি হয় না? আরে দেবে কে? কথা বলেন, দেবে কে? কি বা পড়ার মাধ্যমে? আল্লাহর কালাম পড়ার মাধ্যমে। তো আল্লাহর কালাম আল্লাহর বান্দা পড়বে, আল্লাহ দেবে। আল্লাহর কোনো সম্পদের অভাব আছে? তা আপনারা সুবহানাল্লাহ বলতে এত কার্পণ্য করেন কেন? আল্লাহ এর থেকেও বেশি দিতে পারে কি পারে না? জান্নাতের জমি এমন দামি, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা। কতটুকু জায়গা? এক চাবুক, এক চাবুক পরিমাণ জায়গা। আল্লাহর রাসূল বলেন, এই দুনিয়া এবং দুনিয়ার সমস্ত যতগুলো সম্পদ আছে, সমস্ত সম্পদ থেকে জান্নাতের এক চাবুক পরিমাণ জায়গা অনেক দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এমন দামি জান্নাতের ৬৬৬৬ তলা বিশিষ্ট বিল্ডিং, এর মালিক হবে আপনার সন্তান। মা বাবা হিসেবে আপনাকে ছেড়ে যাবে নাকি? ছেড়ে যাবে না। আগেই তালাশ করবে আল্লাহ, আমার মা বাবা কোথায়? আমি এই জান্নাতে একাই যাব না। মান ক্বারাআল কুরআন ফাজতাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফশারাতুম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তিটা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআনকে হেফজ করলো, মুখস্থ করলো, আল্লাহু আকবার, এই কোরআনের হালালকে হালাল হিসাবে মেনে নিল, হারামকে হারাম হিসাবে মেনে নিল, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পড়লে ওয়ালাকে জান্নাত দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত মনে হয় আমাদের এই মৌগাছি মোহনপুরের মতো একটা জায়গা নাকি? সব থেকে ছোট্ট জান্নাত হবে 10 দুনিয়ার সমান। জোরে বলি, এত আস্তে সুবহানাল্লাহ বললে হবে? জোরে বলি। কয়দিন? 1 কোটি বছরের জন্য নাকি? না, অনন্তকালের জন্য। তারপরে ওই জান্নাতের মধ্যে টেনশন আছে নাকি? হাগামতা আছে নাকি? থুতু ঘাম আছে নাকি? কয় না, কিচ্ছু নাই। ওই জান্নাতে শুধু শান্তি আর শান্তি। প্রত্যেকটা জান্নাতি ওই জান্নাতের বাদশা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনাকে যখন আল্লাহ জান্নাত দিবে, আপনি হবেন ওই জান্নাতের কি? বাদশা। আপনার স্ত্রীও যদি জান্নাতি হয়, আপনার স্ত্রী হবে ওই জান্নাতের ফার্স্ট লেডি। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জান্নাত হলো অনন্তকালের জান্নাত। তো আপনার সন্তান যদি কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়, ওই সন্তানকে আল্লাহ তো জান্নাত দিবেই। আর কি বলবে? তুমি তোমার ইচ্ছা মতো বেছে বেছে এরকম 10 জন ব্যক্তিকে নির্বাচন করো, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল। ওই জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন তোমাকে দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। 10 জনকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এছাড়াও হাদিসে ইঙ্গিত আছে, শুধু 10 জন নয়, এরকম প্রতিষ্ঠানগুলো যেখানে মাদ্রাসার ছাত্ররা লেখাপড়া করে, এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষের অনুদান আছে। তারা কি হবে? তাদের কি অবস্থা হবে? তাদেরকেও ওই সমস্ত সন্তানরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের বুখারীর ক্লাসে আমাদের সাইকুল হাদিস সাহেব হুজুর বলছেন একটা ঘটনা। একজন ব্যক্তি এরকম মাদ্রাসার ছাত্র, আমরা তো অবস্থা হলো গরিবদের ছাত্র সন্তানদেরকে মাদ্রাসায় দেই, তাই না? গরিব এই সংখ্যায় বেশি, ধনীরা তো পড়াইতে চায় না। এই জন্য আল্লাহর রাসূল বলছেন, মেরাজের রাত্রে আমি জান্নাত দেখছি। মেরাজের রাত্রে আল্লাহর রাসূল কি দেখছেন? জান্নাত দেখছেন। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে 2 শ্রেণীর, জাহান্নামের মধ্যে, জাহান্নাম দেখছি, জান্নাতও দেখছি। জাহান্নামের মধ্যে 2 শ্রেণীর লোক বেশি পাইছি। এক শ্রেণীর হলো ধনী শ্রেণীর লোক, ধনী, টাকা পয়সা মালটাল বেশি আছে, এরা বেশিরভাগ জাহান্নামী। আর এক শ্রেণীর দেখছি মানুষের মধ্যে, সেটা হলো পুরুষ নারীর মধ্যে নারীদের সংখ্যা বেশি। তাহলে ধনীরা মাদ্রাসায় তাদের সন্তানদেরকে পড়াইতে চায় না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন অনেক ধনাঢ্যশালী ব্যক্তিরা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়ায়। ঠিক না বেঠিক? ভালো এবং উঁচু লম্বা বিশাল দেহী মানুষ। তো ছোট ছোট বাচ্চা, তো ছোট ছোট বাচ্চারা ওই ব্যক্তিকে একটা নাম দিয়েছে। কি নাম দিয়েছে? মহিষ। যখন ওই ব্যক্তি মাথায় করে খাবার নিয়ে বাড়িতে মাদ্রাসার দিকে আসে, মাদ্রাসার ছাত্ররা হইচই শুরু করে দেয়, চিল্লা শুধু মহিষ ভাই আসছে, মহিষ ভাই আসছে, মহিষ ভাই আসছে। তার মানে আমাদের খাবার নিয়ে আসছে। মাদ্রাসার ছাত্ররা খুশি। তো তারা তো খুশিতে মহিষ ভাই বলে, কিন্তু এই ব্যক্তির মনের মধ্যে একদিন কথাটা দিলের মধ্যে লাগছে, আমি এত কষ্ট করে তাদের জন্য খাবার রান্না করে আমি নিয়ে এসে তাদেরকে খাওয়াই,
তাদের পিছনে এত মেহনত করি, আর তারা আমাকে মহিষ বলে, যা আর খাবারে দেব না। গোসা হয়ে গেছে খাবার, পরের দিন আর খাবার নিয়ে আসেনি। রাত্রিবেলায় শুইছে, ঘুমের মধ্যে দেখে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, কিয়ামত সংগঠিত হয়ে গেছে। এই ব্যক্তি, কিয়ামতের অবস্থা তো খুব মারাত্মক, কিয়ামতের অবস্থা অত্যন্ত মারাত্মক, কারণ কিয়ামতে কেউ কারো পরিচয় দিতে চাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মা তার সন্তানকে দেখে পালাবে, সন্তান তার মাকে দেখে পালাবে, বাবা তার সন্তানকে দেখে পালাবে, ভাই তার ভাইকে দেখে পালাবে, বন্ধু তার বন্ধুকে দেখে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখে পালাবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এটা খুব মারাত্মক সময় হবে। তো এই মহিষ ভাই দেখলো কিয়ামত সংগঠিত হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়েছে। কিন্তু যেই মাদ্রাসার ছাত্রগুলো কোরআনুল কারীম আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিল, ইলমে ওহীর শিক্ষা অর্জন করছিল, কত হাসরের ময়দানে মানুষগুলো হিসাব নিকাশ নিয়ে বড় টেনশন পেরেশানি। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো গলা পর্যন্ত ঘাম, কেউ বা হাবুডুবু খাবে। হাসরের ময়দান হবে অত্যন্ত ভয়াবহ। কিন্তু মাদ্রাসার এই হাফেজে কোরআনগুলো, তালেবে ইলমের কোনো চিন্তা নাই। তারা দেখতেছি আমোদ প্রমোদ ফুর্তি করে হাসরের ময়দানে ঘুরতেছে ফিরতেছে। আল্লাহু আকবার। এই মহিষ ভাই দেখে ওই যে পুলসিরাত কায়েম হয়ে গেছে, জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা, 30,000 বছরের রাস্তা, ওইখানে পুলসিরাত পার হইতে গিয়ে কত মানুষ কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাচ্ছে। মহিষ ভাইয়ের আর হুঁশ নাই, আরে আমাকেও জাহান্নামে মনে হয় পড়তেই হবে, আমার তো তেমন কোনো আমল নাই, আমি কিভাবে পার হব। তিনি দেখলেন মুহূর্তের মধ্যে মাদ্রাসার সমস্ত ছাত্রগুলো পুলসিরাতের কাছে এসে এক দৌড় দিয়ে মুহূর্তের মধ্যে পুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন মহিষ ভাই বলে, আমার পালা, আমার তো কোনো আমল নাই, কারণ হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার আমল নামা হাতে পাবে, দেখতে পারবে, ভালো আমল খারাপ আমল, ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। মহিষ ভাই এখন চিন্তায় ব্যস্ত, কিন্তু এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্রগুলো জান্নাতে প্রবেশ করে অনেক অসংখ্য ধরনের ফল ফ্রুট, অসংখ্য ধরনের সুখ সম্ভোগ যদি যখন দেখলো, চিন্তা করলো, কিরে দুনিয়াতে আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের ক্ষুধার্ত অবস্থায় মহিষ ভাই আমাদের জন্য খাবার নিয়ে আসছিল, কই আজকে জান্নাতে আমরা সুখের মধ্যে আছি, আমাদের মহিষ ভাই গেল কোথায়? মুহূর্তের মধ্যে ওই সন্তানগুলো আবার পুলসিরাত পার হয়ে পাশে এসে দেখে মহিষ ভাই চিন্তাতে ব্যস্ত। মহিষ ভাইয়ের হাত ধরে বলছেন, মহিষ ভাই তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছে। ও মহিষ ভাই চলো, আমাদের হাত ধরো, আমরা তোমাকে নিশ্চিন্তে পুলসিরাত পার করে দেব। যখন হাত ধরে দৌড় মারছে, মহিষ ভাইয়ের স্বপ্ন ভেঙে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পরের দিন তওবা করে বলে, যেই সন্তানদের খাবার বন্ধ করছিলাম, আল্লাহ উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাকে এই স্বপ্ন দেখাইলো। আরে স্বপ্নটা তো এগুলো অনেক সময় আমরা এগুলো মনে করি কি এগুলো হলো কাল্পনিক কথা, কাল্পনিক কথা না, স্বপ্ন কিন্তু সত্যও আছে। বুখারীর হাদিসে এসেছে স্বপ্নটা হলো 46 ভাগের 1 ভাগ, স্বপ্নেরও একটা ভিত্তি আছে। এগুলো শুধু গল্পই না, এখান থেকে শিক্ষা আছে না নাই? জোরে বলেন, শিক্ষা আছে না নাই? অতএব আপনার সন্তান যখন কোরআনের হাফেজ হবে, আপনার সন্তান যখন আলেম হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়াবেন, আর আপনার সন্তানকে কোরআন পাঠ করতে বলবেন। হাসরের ময়দানে আপনার সন্তান এক একটা করে আয়াত পাঠ করবে, আর এক এক গুণ মর্যাদা বাড়তে থাকবে। আর একটা আয়াত পাঠ করবে, আর এক গুণ মর্যাদা বাড়তে থাকবে। কেউ কেউ বলেন একতলা বিশিষ্ট অবস্থান তার নির্মাণ হবে। এভাবে যতগুলো আয়াত পড়বে তততলা বিশিষ্ট নির্মাণ হবে বিল্ডিং। এই বিল্ডিং এসে চির শান্তিতে বসবাস করতে থাকবে। আমার একটা প্রশ্নের জবাব দেন, আপনার সন্তানকে আপনি যত বড় সম্পদশালী বানান, যত বড় অর্থ সম্পদের মালিক বানান, আপনার সন্তান কি 6,000 তলা বিশিষ্ট, 5,000 তলা বিশিষ্ট কোনো বিল্ডিং বানাইতে পারবে? পৃথিবীতে আছে 1,000 তলা বিল্ডিং? না।
আপনার সন্তানকে ইলমে ওহী শিক্ষা দান, আপনার সন্তান এই মর্যাদা লাভ করবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে ইলমে ওহী শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা রাজি আছি তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি দু হাত করে লিল্লাহে তাকবীর। ধরে কই হাত তোলেন নাই ভাই? আমরা নিয়ত করি আল্লাহ ফয়সালা করবেন। আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় অন্তত ফরজ পর্যায়ের ইলম আমরা শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করুন।